প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তোমাদের ইসলাম শিক্ষা ক্লাসে, অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি ফরিদুদ্দিন আহমেদ। আজকে আমরা আলোচনা করব তোমাদের বইয়ের, পাঠ্য বইয়ের প্রথম অধ্যায়ের পাঠ 4, 5 এবং 7 এই তিনটি পাঠ আলোচনা করব। প্রথমে আমরা চলে যাচ্ছি পাঠ 4। তোমরা দেখো যে বোর্ডে আমি লিখে রেখেছি, এই পয়েন্টগুলো আমরা আলোচনা করব একে একে। বইয়ের 10 পৃষ্ঠা, 10 নম্বর পৃষ্ঠা তোমরা বইটা খুলে তারপরে আমার সাথে ক্লাসে যোগদান করো। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আসি যে রিসালাত। রিসালাত শব্দের অর্থ কি? রিসালাত শব্দের অর্থ সংবাদ বহন করা, খবর বা চিঠি পৌঁছানো। তাহলে রিসালাত একটা কাজ, যেটাকে আমরা ভাগ বলি। তো এইভাবে অর্থ করতে হবে যে সংবাদ বহন করা অথবা খবর পৌঁছানো অথবা চিঠি পৌঁছানো। যদি আমি লিখি যে সংবাদ, খবর কিংবা চিঠি, এভাবে লিখলে হবে না, সাথে পৌঁছানো লিখতে হবে, বহন করা লিখতে হবে। সংবাদ বহন করা, খবর পৌঁছানো বা খবর বহন করা, চিঠি পৌঁছানো, এইভাবে লিখতে হবে। ঠিক আছে, এরপর আসি সংজ্ঞায়। রিসালাত কাকে বলে? আল্লাহ তাআলার বাণী, আদেশ, নিষেধ মানুষের নিকট পৌঁছানোকে রিসালাত বলে। তাহলে আমরা একটা সহজ সংজ্ঞা জানি, দ্বিতীয় লাইনে আছে আল্লাহ তাআলার বাণী, সংবাদ, আদেশ, নিষেধ মানুষের নিকট পৌঁছানোকে রিসালাত বলে। আল্লাহ তাআলার বাণী, আদেশ, নিষেধ মানুষের কাছে পৌঁছানোকে রিসালাত বলা হয়। রিসালাত হচ্ছে তাওহীদের পরেই স্থান, তাওহীদের পরে রিসালাতের স্থান। ইসলামে প্রথমত আমরা যেটা জানি সেটা হচ্ছে তাওহীদ, আল্লাহর একত্ববাদ, তারপর হচ্ছে রিসালাত, এরপর হচ্ছে আখিরাত। এই তিনটা মৌলিকভাবে আমরা বিভাজন করি। তো আমরা জানলাম সংজ্ঞা, অর্থ এবং সংজ্ঞা। এরপরে আসি নবী রাসূলের সংখ্যা। 11 পৃষ্ঠায় যাই। আমরা জানি যে মানব জাতির হেদায়েতের জন্য যারা এসেছেন তারাই নবী রাসূল। আল্লাহ অসংখ্য নবী রাসূলকে এই দুনিয়াতে পাঠিয়েছিলেন। এমন কোনো জাতি ছিল না পৃথিবীর কোনো অঞ্চলে যেখানে কোনো নবী আসেননি। আল কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালিকুল্লি কওমিন হাদ, প্রত্যেক জাতির জন্য পথ প্রদর্শক রয়েছে। কুরআন মাজিদে আমরা নবী রাসূলের যে সংখ্যা, সেখানে 25 জন নবী রাসূলের নাম আমরা খুঁজে পাই কুরআন মাজিদে। কতজন? 25 জন। কিন্তু প্রকৃতপক্ষে তাদের সংখ্যা অনেক। তাদের সংখ্যা ছিল লক্ষাধিক, মানে লাখেরও অধিক, 1 লাখেরও অধিক। একটি হাদিসে আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একবার জিজ্ঞেস করেছিলাম, হে আল্লাহর রাসূল, নবীর সংখ্যা কত? তখন মহানবী উত্তরে বললেন, 1,24,000, তার মধ্যে 315 জন, 13 জন, অপর বর্ণনা মতে 315 জন রাসূল। তাহলে আমরা প্রথমত একটা তথ্য পাই যে নবী রাসূলদের, নবীদের সংখ্যা 1,24,000, আর নবী রাসূলের সংখ্যা তার মধ্যে 313 জন অথবা 315 জন রাসূল। টোটাল নবীদের সংখ্যা 1,24,000, তার মধ্যে 313 অথবা 315 জন রাসূল। অপর একটা বর্ণনা মতে নবীগণের সংখ্যা হচ্ছে 2,24,000। ঠিক আছে, তাহলে দুইটা মত, 1,24,000 অথবা 2,24,000। তেমনি এর মধ্যে এই 1 লক্ষ বা 2,24,000 এর মধ্যে নবীর সংখ্যা হচ্ছে, রাসূলের সংখ্যা হচ্ছে 313 অথবা 315। কেমন? প্রথম নবী এদের মধ্যে আদম আলাইহিস সালাম এবং সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী রাসূলের পার্থক্য, যেহেতু দুইটা শব্দ নবী এবং রাসূল, তার মানে অর্থগত দিক থেকেও এদের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। আমরা বলছি, দেখো 11 পৃষ্ঠায়, যাদের প্রতি আসমানি কিতাব নাজিল করেছেন আল্লাহ তাআলা, কিংবা নতুন শরীয়ত দিয়েছেন। শরীয়ত মানে জীবন পদ্ধতি, লাইফ স্টাইল যেটাকে বলি, জীবন যাপন করার আলাদা একটা কি পদ্ধতি দিয়েছেন অথবা কিতাব দিয়েছেন, তারা হচ্ছেন রাসূল। কেমন? আর যাদের প্রতি কোনো কিতাব অবতীর্ণ হয়নি কিংবা যাদেরকে কোনো শরীয়ত দেওয়া হয়নি নতুন কোনো, তারা হলেন নবী। তারা কি করতেন? তারা আগের নবীর যে শরীয়ত অথবা কিতাব সেটাই প্রচার করতেন। ঠিক আছে, এই হিসাবে সকল নবী কি নবী, কিন্তু সকল রাসূল নবী, কিন্তু সকল নবী রাসূল নন। সকল রাসূলরাই কি নবী ছিলেন, কিন্তু সবাই কি রাসূল ছিলেন না। কেমন? তাহলে আমরা জানলাম যে নবী রাসূলের পার্থক্যের মধ্যে নবীদের সংখ্যা কি, রাসূলদের সংখ্যা কি। যে নবীর উপর নতুন শরীয়ত অবতীর্ণ হয়েছে অথবা কিতাব অবতীর্ণ হয়েছে তাকে বলা হয় রাসূল। আর যার উপর কোনো কিতাব আসেনি কিংবা নতুন কোনো শরীয়ত আসেনি তাকে বলা হয়
নবী। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধারে নবী ও রাসূল, কারণ তিনি নবী ছিলেন, আবার তার কাছে নতুন শরীয়ত এসেছে, কিতাব এসেছে। হযরত নূহ আলাইহিস সালামের উপর কোনো কিতাব অবতীর্ণ হয়নি, কিন্তু তিনি শরীয়ত পেয়েছিলেন, তিনি শরীয়তের বিধান প্রচার করেছিলেন, সেই হিসেবে তিনি রাসূল। কিতাব অথবা শরীয়ত যে কোনো একটা থাকলেই তিনি কি হবেন? রাসূল হবেন। এমনিতে সবাই নবী, ঠিক আছে। অপরদিকে হারুন আলাইহিস সালাম ছিলেন নবী, কারণ তিনি তার ভাই মুসা আলাইহিস সালামের কি কিতাব এবং শরীয়ত প্রচার করেছেন। কারণ হারুনের প্রতি কোনো কিতাব নাজিল হয়নি, কিতাব নাজিল হয়েছিল মুসা আলাইহিস সালামের প্রতি। হারুন আলাইহিস সালাম সে মুসা আলাইহিস সালামের কিতাব কি করেছিলেন? প্রচার করেছিলেন। এরপরে আসি রিসালাতের তাৎপর্য। তাৎপর্য মানে হচ্ছে রিসালাত জিনিসটাকে আমরা পরিষ্কারভাবে বোঝার একটা উপায়, যে রিসালাতটা আসলে কিভাবে কাজ করে, ব্যাপারটা কি, ঠিক আছে। নবী রাসূলগণ ছিলেন আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত আমাদের প্রতি। কারণ আমরা জানি যে এখনো আমাদের সমাজে ব্যাপকভাবে অনাচার, অন্যায়, অত্যাচার, জুলুম, অধিকার খর্ব করা, এইভাবে যত ধরনের পাপ বা অপরাধ সম্ভব, সব ধরনের অপরাধ চলমান আছে। তো এই ধরনের অপরাধ থেকে আমাদেরকে মুক্ত করার জন্য, সঠিক পথ দেখানোর জন্য সবসময় নবী রাসূলরা এসেছিলেন। যদিও এখনো নবী আসার পথ বন্ধ হয়ে গেছে, আমরা বলছি তারা কি করতেন? নবী রাসূলরা আমাদের প্রতি তাদেরকে পাঠানো হতো, তারা আমাদেরকে তাওহীদের পথ দেখাতেন, যে আল্লাহ এক, তার আদেশ মেনে চলো। আল্লাহর আদেশ হচ্ছে সৎ কাজ করা। এইভাবে সবাই যদি আল্লাহর আদেশ মেনে চলে, তাহলে আর কোনো পাপ থাকবে না, অপরাধ থাকবে না। তাওহীদের দাওয়াত দিতেন, কুফর, শিরক, নিফাক থেকে আমাদেরকে সতর্ক করতেন, যেগুলো খারাপ কাজ এগুলো থেকে বিরত রাখার চেষ্টা করতেন, উত্তম চরিত্র শিক্ষা দিতেন। তাহলে নবীরা কি করতেন? রিসালাতের তাৎপর্য, নবী রাসূলগণ ছিলেন আমাদের প্রতি নিয়ামত, তারা আমাদেরকে তাওহীদের পথে ডাকতেন, কুফর, শিরক, নিফাক থেকে বিরত রাখতেন, সতর্ক করতেন, উত্তম চরিত্র, নৈতিক শিক্ষা দিতেন। নবীগণের দাওয়াতের মূল কথা আল্লাহর একত্ববাদ ও তার বিধিবিধান প্রচার করা। তাহলে নবীগণের দাওয়াতের মূল কথা কি ছিল? আল্লাহর একত্ববাদ ও তার বিধিবিধান প্রচার করা। এটা একটা প্রশ্ন হতে পারে, যেমন ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের কোনো ইলাহ নেই। আল্লাহ তাআলা এই সম্পর্কে কোরআনে বলেছেন। এরপর আমরা 12 পৃষ্ঠায় যাই। নবী রাসূলগণের দায়িত্বকেই বলা হয় রিসালাত। আমরা জানি যে নবী রাসূলগণের দায়িত্বকেই রিসালাত বলা হয়, অথবা আল্লাহর বাণী, আদেশ নিষেধ মানুষের নিকট পৌঁছানোকে রিসালাত বলা হয়। ওয়ালাকাদ ওয়াসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াসতানিবুত তাগুত, আল্লাহর ইবাদত করার ও তাগুতকে বর্জন করার নির্দেশ দেওয়ার জন্য আমি প্রত্যেক জাতির মধ্যে রাসূল পাঠিয়েছি। তাহলে আল্লাহ তাআলা প্রত্যেক জাতির মধ্যে রাসূল পাঠিয়েছেন কেন? আল্লাহর ইবাদত করার আদেশ করার জন্য এবং তাগুতকে বর্জন করার আদেশ করার জন্য। তাগুত মানে হচ্ছে যারা পাপের পথে থাকে তারা, এবং যারা পাপকে কি করে? পৃষ্ঠপোষকতা করে, এই ধরনের সবাই হচ্ছে তাগুত। যাই হোক, প্রিয় শিক্ষার্থীরা, আমরা রিসালাত সম্পর্কে অর্থ, সংজ্ঞা, তারপরে নবী রাসূলের সংখ্যা, নবী রাসূলের আলাদা আলাদা সংজ্ঞা, পার্থক্য জানলাম, তাৎপর্য জানলাম। এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি খতমে নবুয়ত পাঠ 5-এ। সবাই একটু বইটা দেখো। 12 পৃষ্ঠায় যে পাঠ 5 খতমে নবুয়ত পরিচয়। খতম শব্দের অর্থ শেষ, সমাপ্ত। খতম শব্দের অর্থ শেষ, সমাপ্ত। আর নবুয়ত অর্থ পয়গম্বরী, নবীগণের দায়িত্ব। তাহলে আমরা যদি দেখি খতম শব্দের আলাদা অর্থ, নবুয়ত শব্দের আলাদা অর্থ। খতম শব্দের অর্থ হচ্ছে শেষ বা সমাপ্তি, আর নবুয়ত শব্দের অর্থ পয়গম্বরী অথবা নবীগণের দায়িত্ব। সুতরাং খতমে নবুয়ত অর্থ হচ্ছে নবীগণের দায়িত্বের পরিসমাপ্তি বা নবুয়তের সমাপ্তি। তাহলে খতমে নবুয়ত অর্থ কি? নবীগণের দায়িত্বের পরিসমাপ্তি অথবা নবুয়তের সমাপ্তি, যে কোনো একটা অর্থ দিতে হবে। এবার আসছি যে আমরা সংজ্ঞা, খতমে নবুয়ত কাকে বলে? মানব জাতির জন্য হেদায়েতের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে বহু নবী রাসূল প্রেরণ করেছেন। তাদের শুরুতে আসছিলেন আদম আলাইহিস সালাম, এবং এই ক্রমধারায় সর্বশেষ নবী ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাধ্যমে এই নবুয়তের যে ক্রমধারা সেটা শেষ হয়। নবী রাসূলের আগমনের যে ধারা, সেটাকে ধারাবাহিকতার যে সমাপ্তি, সেটাকে বলে খতমে নবুয়ত। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত অনেক নবী রাসূল এসেছেন। আদম আলাইহিস সালামের মাধ্যমে শুরু হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মধ্য দিয়ে এই যে আসার একটা ক্রমধারা, সেটা বন্ধ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এই শেষ হওয়াটাকে বলে কি? নবুয়তের সমাপ্তি বা খতমে নবুয়ত। যার মাধ্যমে এই ক্রমধারা শেষ হয় তাকে বলা হয় খাতামুন নাবিয়্যিন। খাতামুন নাবিয়্যিন বা নবীগণের শেষজন।
তাহলে আমরা যদি জিজ্ঞেস করি যে খাতামুন নাবিয়িন কে, তাহলে বলবো যে খাতামুন নাবিয়িন হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে, শেষ নবী। এ পর্যায়ে আমরা আলোচনা করছি তাৎপর্য সম্পর্কে। এই যে এখানে আমাদের অর্থ সংজ্ঞার পরে আমরা এখন আসছি তাৎপর্য। 12 পৃষ্ঠায় একদম শেষ প্যারা দেখো, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী। তিনি হলেন খাতামুন নাবিয়িন, মানে খতমে নবুয়তের ব্যাপারটা আমরা বিস্তারিত যদি বুঝতে চাই, পরিচয়টা, সেটাই হচ্ছে তাৎপর্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। তিনি হলেন খাতামুন নাবিয়িন। তারপরে আজ পর্যন্ত কোনো নবী আসেননি, আর কখনো আসবেন না। তার মাধ্যমে নবী রাসূলের আগমনের ধারা বন্ধ করে দেওয়া হয়েছে। আর আমরা এই যে আগমনের ধারা বন্ধ করে দেওয়া হয়েছে এটার উপর বিশ্বাস করব, কারণ যদি আমরা খতমে নবুয়তে বিশ্বাস না করি তাহলে আমাদের ঈমান থাকবে না। এটাই হচ্ছে খতমে নবুয়তের তাৎপর্য। এরপর আমরা আসি খতমে নবুয়তের প্রমাণ। 13 পৃষ্ঠা দেখো, খতমে নবুয়তের ক্রমধারা, মানে নবুয়তের ক্রমধারা, একের পর এক নবী আসার যে ধারাবাহিকতা সেটা বন্ধ হয়ে গেছে, এটাই খতমে নবুয়ত। এ সম্পর্কে কোরআনে স্পষ্ট নির্দেশনা দেওয়া আছে। কোরআনের দলিল দেখো, 13 পৃষ্ঠায় কোরআনের দলিল। আল্লাহ তাআলা খাতামুন নাবিয়্যিন অথবা নবুয়তের পরিসমাপ্তি বা খতমে নবুয়ত সম্পর্কে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, বরং তিনি তো আল্লাহর রাসূল ও সর্বশেষ নবী। সূরা আহজাব আয়াত 40। এই আয়াতটি তোমরা মুখস্থ করে রাখবে। তার মানে এই আয়াতের মধ্যে দিয়ে আমরা জানলাম যে তিনি আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী। তার মানে খতমে নবুয়ত যে সত্য, কিংবা মহানবীর পরে যার কখনো কোনো নবী আসবে না, সেটা আল্লাহ তাআলাই কোরআনে ঘোষণা করেছেন। এরপরে আসছি হাদিসের দলিল। দেখো বইয়ে দেওয়া আছে 13 পৃষ্ঠায়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শেষ নবী এ সম্পর্কে অনেক দলিল দেওয়া আছে হাদিসে। খতমে নবুয়তের প্রমাণ সম্পর্কে মহানবী নিজেই বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না। সহিহ মুসলিম। এই হাদিসের যে দলিলগুলো আছে সেখান থেকেও তোমরা কয়েকটি দলিল মুখস্থ করার চেষ্টা করবে বাংলা। রাসূলুল্লাহ আরো বলেন, রিসালাত ও নবুয়তের ধারা বন্ধ করে দেওয়া হয়েছে, আমার পর আর কোনো নবী ও রাসূল আসবেন না। 3 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বনী ইসরাইলে নবীগণই নেতৃত্ব দিতেন। বনী ইসরাইলে নবীগণই নেতৃত্ব দিতেন। যখনই কোনো নবী ইন্তেকাল করতেন তখনই তার পরবর্তী নবী তার স্থলাভিষিক্ত হতেন, কিন্তু আমার পর আর কোনো নবী আসবে না। এটাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন সহিহ বুখারীতে। অন্য একটা হাদিসে একটা উপমার মাধ্যমে মহানবী বলেন, আমিও আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত হলো এইরূপ যে একটি লোক একটি দালান নির্মাণ করলো, খুব সুন্দর ও লোভনীয় করে তা সাজালো, সজ্জিত করলো, কিন্তু তার এক কোণে একটি ইটের স্থান ফাঁকা ছিল, একটা কর্নারে একটা ইটের জায়গা ফাঁকা ছিল। লোকজন দালানটি চারদিকে ঘুরে সৌন্দর্য দেখছিল আর বিস্ময় প্রকাশ করছিল এবং বলছিল, এ কোণে একটি ইট রাখা হয়নি কেন? বস্তুত আমি সেই ইট এবং আমি শেষ নবী। এর দ্বারা বুঝিয়েছেন যে এই দালানের যে ইটটি ফাঁকা ছিল সেই ইটটি হলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার আগমনের মধ্য দিয়ে মহানবী নবীদের আগমনের যে ধারা সে পরিপূর্ণতা লাভ করেছে এবং নবুয়তের ধারা সমাপ্তি হয়েছে। এরপরে আমরা 14 পৃষ্ঠায় যাই। পুরো দালানে একটি ইট লাগানো বাকি ছিল, ইট লাগাতেই সেই ইটটি লাগাতেই পরিপূর্ণ হয়ে গেল। তেমনি নবুয়ত একটা দালানের মতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মধ্য দিয়ে সেটা পরিপূর্ণতা লাভ করেছে বলে আর নতুন করে সেই দালানে ইট লাগানোর প্রয়োজন নেই, অর্থাৎ নবী আসার প্রয়োজন নাই। সর্বশেষ আমরা যাই যে যৌক্তিক প্রমাণ। 14 পৃষ্ঠায় তোমরা দেখো, যুক্তির মাধ্যমে আমরা বুঝতে পারি যে খতমে নবুয়তের সত্যতা, অর্থাৎ নবী আর আসার আর প্রয়োজন নেই বা আসবেন না। ঠিক আছে, দেখো ক নম্বর, কেন নবী আসবে? নবী আসার প্রয়োজন 3টি কারণে সাধারণত পৃথিবীতে নবী আসার প্রয়োজন হয়। প্রথম কারণটা হচ্ছে পূর্বের নবীর শিক্ষা বিলুপ্ত হয়ে গেল বা বিকৃত হয়ে গেল। একটা হচ্ছে ধ্বংস হয়ে যাওয়া, একেবারে নিঃশেষ হয়ে গেছে শিক্ষা, অথবা শিক্ষাটা নষ্ট হয়ে গেছে, ভেজাল ঢুকে গেছে। এটার যদি আমরা এটার যুক্তি খণ্ডনে যাই, দেখো নিচে 1 নম্বরে দেওয়া আছে,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা আজও পর্যন্ত বিদ্যমান, এটা নিঃশেষ হয় নাই, বিলুপ্ত হয়ে যায় নাই। এটি বিন্দুমাত্র বিলুপ্ত হয়নি এবং বিকৃত হয়নি। সুতরাং নতুন নবী আসার প্রয়োজন নেই। এরপরে দ্বিতীয় যে যৌক্তিক প্রমাণ খ নম্বর, যে কারণে নবী আসতে পারে, দ্বিতীয় যে কারণটিতে পূর্ববর্তী নবীর শিক্ষা অসম্পূর্ণ হয়ে পড়লে তাতে নতুন কিছু সংযোজন অথবা বিয়োজনের প্রয়োজন হলে, নতুন কিছু যোগ করা অথবা বাদ দেওয়ার প্রয়োজন হলে, এবং কি সেই শিক্ষাটা অসম্পূর্ণ থাকলে, সম্পূর্ণ না, মানে সেটা কি আমাদের জন্য প্রযোজ্য না বা আমাদের প্রয়োজন মেটাতে পারছে না, এইরকম হইলে। এইটার যে আমরা যুক্তি খণ্ডনটা দেখি দ্বিতীয় 2 নম্বর প্রমাণে দেখো নিচে দেয়া আছে, রাসূলের শিক্ষা দিন ইসলাম পরিপূর্ণ, এটা কোনো অপূর্ণাঙ্গ দিন নয়, অপূর্ণাঙ্গতা নেই সেখানে, পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ, এতে কোনো অসম্পূর্ণতা নেই, এতে কোনোরূপ সংযোজনের দরকার নেই এবং বিয়োজনের দরকার নেই। আল্লাহ তাআলা বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের উপর আমার নিয়ামতকে সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের দ্বীন হিসেবে মনোনীত করলাম। সূরা আল-মাইদা আয়াত 3, এই আয়াতটা তোমরা মুখস্থ রাখবে। এরপরে 3 নম্বর যে কারণে নবী আসার প্রয়োজন হয়, 3 নম্বর যে কারণটা থাকলে নবী আসার প্রয়োজন হয় পৃথিবীতে, সেটা হচ্ছে পূর্ববর্তী নবীর শিক্ষা কোনো বিশেষ স্থানের জন্য নির্দিষ্ট অথবা বিশেষ কালের জন্য বা নির্দিষ্ট সময়ের জন্য অথবা নির্দিষ্ট জায়গার জন্য সীমাবদ্ধ হয়েছে। দেখি আমরা 3 নম্বর সর্বশেষ যে প্রমাণের যুক্তি খণ্ডন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো বিশেষ স্থান বা কালের জন্য অর্থাৎ বিশেষ জায়গার জন্য বা নির্দিষ্ট সময়ের জন্য আসেননি, বরং তিনি সর্বকালের জন্য এসেছেন, সকল জায়গার জন্য, সকলের জন্য নবী হিসেবে এসেছেন। কিয়ামত পর্যন্ত সকল স্থানের, পৃথিবীর সকল স্থানের জন্য তিনি নবী। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরা ওয়া নাযীরা ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরা ওয়া নাযীরা, আমি তো আপনাকে সমগ্র মানব জাতির প্রতি সুসংবাদদাতা ও ভয় প্রদর্শনকারী হিসেবে প্রেরণ করেছি। ঠিক আছে, কুলিয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআন, বলুন হে মানুষ আমি তোমাদের সকলের জন্য আল্লাহর রাসূল। 15 পৃষ্ঠায় আয়াতটি দেওয়া আছে, 2টি আয়াতে যে কোনো একটি তোমরা মুখস্থ করে নেবে। এর মাধ্যমে আমরা দেখলাম যে প্রমাণ, কোরআনের দলিল, হাদিসের দলিল এবং যৌক্তিক প্রমাণ, এই 3টি প্রমাণের মাধ্যমে আমরা জানতে পারলাম যে খতমে নবুয়তের সত্যতা প্রমাণিত হয়েছে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী আসবেন না। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের সর্বশেষ পাঠ শাফাত। পাঠ 7, 16 পৃষ্ঠায় তোমরা খেয়াল করো। শাফাত শব্দের অর্থ কি? শাফাত শব্দের অর্থ হচ্ছে সুপারিশ করা, অনুরোধ করা। সংজ্ঞায় আমরা যাই, ইসলামী পরিভাষায় কল্যাণ ও ক্ষমার জন্য, কল্যাণ ও ক্ষমার জন্য আল্লাহ তাআলার নিকট নবী রাসূলগণের সুপারিশকে শাফাত বলে। এই সংজ্ঞাটাই তোমরা মুখস্থ করার চেষ্টা করবে, সহজ সংজ্ঞা। কল্যাণ ও ক্ষমার জন্য আল্লাহ তাআলার নিকট নবী রাসূলগণের সুপারিশকে শাফাত বলা হয়। কিয়ামতের দিন শাফাত সাধারণত 2টি কারণে করা হবে। কয়টি কারণে শাফাত করা হবে? 2টি কারণে করা হবে। ঠিক আছে, সেটা কি কারণে? 17 পৃষ্ঠা দেখো, পাপীদের ক্ষমা ও পাপ মার্জনার জন্য এবং পুণ্যবানদের মর্যাদা বৃদ্ধি ও কল্যাণ লাভের জন্য। পাপীদের ক্ষমা ও পাপ মার্জনার জন্য, পুণ্যবানদের মর্যাদা বৃদ্ধি ও কল্যাণ লাভের জন্য, এই 2টা কারণে করা হবে। এরপর আসি আমরা যে তাৎপর্য, শাফাতের তাৎপর্যটা কি, শাফাতের ব্যাপারটা কি, এটার পরিচয়টা কেমন, এটা বিস্তারিত একটা ধারণা আমাদের সামনে থাকা উচিত, সেটাই হচ্ছে তাৎপর্য। কিয়ামতের দিন আল্লাহ তাআলা সব মানুষের কাজকর্মের হিসাব নেবেন, সে তাদের কাজের ধরন অনুযায়ী প্রত্যেককে জান্নাত বা জাহান্নাম দিবেন। এ সময় পুণ্যবানগণ জান্নাত লাভ করবে, পাপীরা জাহান্নাম ভোগ করবে। নবী রাসূল এবং যারা পুণ্যবান বান্দা এই সময় তারা আল্লাহর দরবারে শাফাত করবে, আর এই শাফাতের মাধ্যমে অনেক পাপীকে মাফ করা হবে, তাদেরকে জাহান্নাম থেকে জান্নাতে প্রবেশ করানো হবে, করার অনুমতি দেওয়া হবে। আবার অনেক পুণ্যবানদের জন্যেও শাফাত করা হবে। এর ফলে কি হবে? তাদের যে মর্যাদা সেটা আরো বেড়ে যাবে, আরো বেশি কল্যাণ তারা লাভ করবে। এরপর আসি যে শাফাত কয় ধরনের, শাফাতের প্রকারভেদ।
ঠিক আছে, প্রকারভেদ। আমরা তাৎপর্যটা জানলাম যে তাৎপর্যটা কি। এখন আমরা দেখছি প্রকারভেদ। শাফায়াত দুই প্রকার। শাফায়াত কয় প্রকার? শাফায়াত দুই প্রকার, শাফায়াতে কুবরা, শাফায়াতে সুগরা। শাফায়াতে কুবরা কাকে বলে? এটা একটা বড় গল্পের মতো, সেটা তোমরা গল্প আকারে মুখস্থ করবে যাতে মনে থাকে, কারণ এইভাবে সংজ্ঞা মুখস্থ করলে 10 লাইনে কোনো সংজ্ঞা মুখস্থ করা সম্ভব না অনেক সময়, সেক্ষেত্রে গল্পটা মনে রাখতে হবে। দেখো, কিয়ামতের দিন সকল মানুষকে একটা বিশাল ময়দানে সমবেত করা হবে, হাসরের ময়দানে। সেই দিন সূর্য খুব কাছাকাছি থাকবে, মানুষ অসহনীয় কষ্টে দুঃখে নিপতিত থাকবে, আযাব ভোগ করতে থাকবে, কষ্ট পাবে। এ সময় তারা হযরত আদম আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালাম এদের কাছে একের পর এক যেতে থাকবে মানুষ। সবাই তাদের কাছে গিয়ে বলবে, আল্লাহর কাছে বলেন আল্লাহ যেন কি করেন, আমাদের হিসাব নিকাশ শুরু করেন। আমরা এখানে দাঁড়িয়ে থেকে থেকে কি হচ্ছি, কষ্ট পাচ্ছি। কিন্তু তারা সকলেই আল্লাহর কাছে এই সুপারিশ করার ক্ষেত্রে অপারগতা প্রকাশ করবে। তারা বলবে যে তারা সেই সুপারিশ করবে না, করতে পারবে না, এটা বলে মানুষকে তারা জানাবে। এ সময় সকলে তারপরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত হবেন। তখন মহানবী আল্লাহ তাআলার নিকট সুপারিশ করবেন, অতঃপর আল্লাহ তাআলা হিসাব নিকাশ শুরু করবেন। এই শাফায়াত, এই সুপারিশ বা এই শাফায়াতকে বলা হয় শাফায়াতে কুবরা। শাফায়াতে কুবরার আরেকটা নাম হচ্ছে শাফায়াতে উজমা। দেখো তোমাদের 17 পৃষ্ঠায় 1 2 3 7 নম্বর লাইনে দেওয়া আছে শাফায়াতে উজমা বা সর্বশ্রেষ্ঠ শাফায়াত। তাহলে শাফায়াতে কুবরার অপর নাম কি? শাফায়াতে উজমা বা সর্বশ্রেষ্ঠ শাফায়াত। এরূপ শাফায়াত মানে এই যে আল্লাহর কাছে বিচার শুরু করার যে শাফায়াত, এইটা একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থাকবে, এটার অধিকার, এটা করার ক্ষমতা থাকবে। এছাড়া অন্য কোনো জান্নাতীগণকে জান্নাতে, এছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতীগণকে জান্নাতে প্রবেশ করার অনুমতি দেওয়ার জন্য আল্লাহর নিকট সুপারিশ করবেন। মানে যারা জান্নাতি হবেন তারা জান্নাতে প্রবেশ করার আগে অনুমতি লাগবে। সেই অনুমতি কে দিবেন? আল্লাহ দিবেন। কিন্তু অনুমতি দেওয়ার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই সুপারিশটাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করবেন, অন্য কেউ করবে না। এবার আসি যে শাফায়াতে সুগরা, হ্যাঁ, যেটাকে আমরা বলি ছোট শাফায়াত। কুবরা মানে বড়, সুগরা মানে ছোট। কিয়ামতের দিন পাপীদের ক্ষমা এবং পুণ্যবানদের মর্যাদা বৃদ্ধির জন্য, পাপীদের ক্ষমা এবং পুণ্যবানদের মর্যাদা বৃদ্ধির জন্য শাফায়াত করা হবে। এটাই হলো শাফায়াতে সুগরা। শাফায়াতে কুবরা হলো বিচার শুরু করার জন্য, আরেকটা এটা হচ্ছে শাফায়াতে কুবরা। আর শাফায়াতে সুগরা হলো পাপীদের ক্ষমা এবং পুণ্যবানদের মর্যাদা বৃদ্ধির জন্য যে শাফায়াত করা হবে সেটা হচ্ছে কি? শাফায়াতে সুগরা। শাফায়াতে সুগরা হলো বিচারের আগে, আর শাফায়াতে কুবরা হলো বিচার শুরু করার আগে। শাফায়াতে সুগরা হলো বিচার শেষ হওয়ার পরে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য সুপারিশ করবে, অথবা জান্নাতীদেরকে আরেকটু ভালো মর্যাদা দেওয়ার জন্য সুপারিশ করা হবে। ঠিক আছে, কারা এই সুপারিশটা করবেন? নবী রাসূল, ফেরেশতা, শহীদ, আলিম, হাফিজ, এরা শাফায়াতে সুযোগ পাবেন। এই যে শাফায়াতে সুগরা কারা করবেন? নবী রাসূল, শহীদ, ফেরেশতা, হাফেজ, এরা কি এই শাফায়াতে সুগরা করার সুযোগ পাবেন। আল কোরআনে সিয়াম ও আল কোরআন ও সিয়াম কিয়ামতের দিন শাফায়াত করবে বলে হাদিসে উল্লেখ আছে। তাহলে আমরা জানতে পারলাম যে শাফায়াতে কুবরা একমাত্র করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শাফায়াতে সুগরা কারা করতে পারবে? নবী রাসূল, ফেরেশতা, শহীদ, আলিম, হাফিজ, এই ধরনের লোকেরা শাফায়াতে সুগরা করতে পারবেন। এছাড়া কোরআন এবং রোজা, কোরআন এবং সিয়াম, এই দুইটা জিনিস শাফায়াত করবে। যারা আল কোরআনকে মেনে চলেছে, তেলাওয়াত করেছে, আদেশ মেনে চলেছে, তাদের জন্য শাফায়াত করা হবে, এবং যারা রোজাদার ছিল তাদের জন্য হয়তো রোজা শাফায়াত করবে। এবারে আসি যে সুগরা কয়টি বিষয় করা হবে। শাফায়াতে সুগরা যেটা, সেটা কয়টা বিষয় করা হবে? আমরা জানি যে যেসব মুমিন পাপের কারণে জাহান্নামের উপযুক্ত হবে তাদের মাফ করে জান্নাতে দেওয়ার জন্য, যারা জাহান্নামের যাওয়ার জন্য তৈরি হবে বা পাপ করেছে, জাহান্নাম তাদের নির্ধারিত, এদেরকে ক্ষমা করে জান্নাতে দেওয়ার জন্য সুপারিশ করা হবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম। আরেকটা হচ্ছে যেসব মুমিন পাপের কারণে জাহান্নামে প্রবেশ করবে তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য। প্রথমে হচ্ছে জাহান্নামে যাওয়ার আগে জাহান্নামের জন্য সে উপযুক্ত, তখন সুপারিশ করে তাদেরকে জাহান্নামে না দিয়ে জান্নাতে দেওয়া হবে। আর দ্বিতীয়ত যারা জাহান্নামে চলে গেছে, শাস্তি ভোগ করছে ইতিমধ্যে, তাদেরকে সেখান থেকে মুক্ত করে জান্নাতে দেওয়ার জন্য। আর তৃতীয়ত
জান্নাতি যারা জান্নাতে আছে তাদের মর্যাদা বৃদ্ধি করার জন্য। তাহলে শাফায়াতে সুগরা কয়টি বিষয় করা হয়ে থাকবে? 3টি বিষয়। প্রথমত, যারা জাহান্নামের জন্য নির্ধারিত তাদেরকে জাহান্নামে না দিয়ে জান্নাতে দেওয়ার জন্য। দ্বিতীয়ত, যারা জাহান্নামে অলরেডি শাস্তি ভোগ করছে তাদেরকে সেখান থেকে মুক্ত করে জান্নাতে দেওয়ার জন্য। তৃতীয়ত, যারা জান্নাতে আছে তাদের মর্যাদা বৃদ্ধি করার জন্য। এরপর আসি যে আমরা কিভাবে শাফায়াত লাভ করবো। আমাদের তো শাফায়াত, আমরা সকলেই চাই কি আমরা যেন সুপারিশ পাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অথবা পুণ্যবান বান্দাদের। কিন্তু সেটা আমরা কিভাবে শাফায়াত লাভ করব? এর পন্থা হচ্ছে যে আমরা শাফায়াতে বিশ্বাস স্থাপন করব। আমরা কি করব? শাফায়াতে বিশ্বাস করব, আল্লাহকে ভালোবাসবো, রাসূলের আদর্শ অনুযায়ী চলব। ফলে আমরা কি করব? পরকালে শাফায়াত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত লাভ করব। কারণ শাফায়াতের সবচেয়ে বেশি ক্ষমতা থাকবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তিনি বলেন, আমাকে শাফায়াত করার অধিকার দেওয়া হয়েছে। অন্য একটা হাদিসে মহানবী বলেন, পৃথিবীতে কত ইট পাথর আছে, আমি তার চেয়েও বেশি লোকের জন্য কিয়ামতের দিন শাফায়াত করব। তার মানে শাফায়াত আমাদের জন্য একটা বড় নিয়ামত। আমরা শাফায়াতে বিশ্বাস করব, আল্লাহকে ভালোবাসবো, নবীকে ভালোবাসবো, নবীর আদেশ নিষেধ মেনে চলবো। তাহলে কিয়ামতের দিন আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত লাভ করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা 3টি পার্ট তোমাদের সামনে আলোচনা করেছি। পরীক্ষার প্রস্তুতির জন্য তোমরা এই ক্লাসটা ভালোভাবে খেয়াল করবে এবং ভালো প্রস্তুতি গ্রহণ করবে। তোমাদের নিরাপদ এবং সুস্বাস্থ্য কামনা করে, নিরাপদ জীবন এবং সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।